সংসার জীবনের সুখ শান্তির জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু দুই জোড়া বিশ্বস্ত হাতের। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেল থেকে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি তোমাদের সাথে আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করব, আর তার পাশাপাশি এই ভিডিওতে আমি এমন কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব যে কথাগুলো হচ্ছে তোমরা তোমাদের সংসার জীবনে প্রয়োগ করতে পারো, এবং যাদের সংসার অনেক বেশি দুঃখ কষ্ট সেগুলো মুছে তোমরা একটা শান্তির আর সুখের সংসার পেতে পারো। বিয়ের পরে একটা মেয়ে যখন হচ্ছে শ্বশুর বাড়িতে আসে, ওই শ্বশুর বাড়িতে তার একমাত্র অবলম্বন থাকে তার হাজব্যান্ড। আমাদের সমাজে এমন হাজব্যান্ডের অভাব নেই যারা কখনোই বউয়ের কষ্ট দুঃখ বুঝতে চায় না। তারা চিন্তা করে আমরা যে কথাটা বলছি সেটাই সঠিক, বউয়ের কোনো কথাই মানা যাবে না, বউয়ের কোনো কথাই শোনা যাবে না। যদি শ্বশুর শাশুড়ির সাথে কোনো ঝামেলা হয় তাহলে তারা ধরেই নেয় যে আমার বাবা মা সঠিক, আমার বউটাই হচ্ছে ভুল। তারা একবার জানতেও চায় না কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে। তাদের শুধুমাত্র একটাই কথা থাকে, মেনে নাও। তারা মন থেকে ভালো, শুধু মুখে এই রকম কড়া কথা বলে। এইসব কথাও একজন মেয়ে তখনই সহ্য করতে পারে যখন হচ্ছে তার হাজব্যান্ড ঠিক থাকে। একজন মেয়ের কাছে কোনো কষ্টই তখন কষ্ট মনে হয় না যখন তার হাজব্যান্ড তার পাশে থাকে, কিন্তু একজন ওয়াইফ যখন তার হাজব্যান্ডকে এই কঠিন পরিস্থিতিগুলোতে পায় না, তখন তার রাগ অভিমান অনেক বেশি বেড়ে যায়, সেগুলো জমতে থাকে, আর তারপরে সেগুলো জিদে পরিণত হয়। বউকে রাগিয়ে দিয়ে একজন পুরুষ যদি সুন্দর সংসারের স্বপ্ন দেখে তাহলে সেটা কখনোই পূরণ হবে না, কারণ সংসারটা তো সাজায় বউরা। তাই বউয়ের মনের যত্ন একজন পুরুষকে অবশ্যই নিতে হবে। সংসার জীবনের সুখী হওয়ার মূল মন্ত্র হচ্ছে একজন আরেকজনকে বোঝার চেষ্টা করা। আমরা যেহেতু আলাদা আলাদা মানুষ, আমাদের মন মানসিকতা দৃষ্টিকোণ কোনোটাই কিন্তু মিলবে না। আমরা যখন হাজব্যান্ড ওয়াইফে পরিণত হই তখন অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে আমার হাজব্যান্ড কী চায় সেটা যাতে আমি বুঝতে পারি, আর আমার ওয়াইফ কী চায় সেটাও যাতে আমি বুঝতে পারি। কখনোই আমরা আমাদের হাজব্যান্ড বা ওয়াইফের চাওয়া পাওয়ার 100% পূরণ করতে পারবো না, কিন্তু যতটুকুই পারি চেষ্টা করতে হবে। উদাহরণস্বরূপ আমি আমার জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার বিয়ে হয়েছে প্রায় 4.5 বছর। বিয়ের প্রথম দিকটা এত বেশি স্মুথ ছিল না, অনেক বেশি উঠানামা দেখতে হয়েছে আমার জীবনে, এখনও দেখছি। হয়তোবা আস্তে আস্তে এই সময়গুলো আমি পার হয়ে যাব, কিন্তু আমার মনে হয় যে আমার মতো এমন অনেক মেয়েরা আছো যারা এই সংসারের গোলক ধাঁধায় আটকে পড়েছ। আমি শুধু আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, এবং সেগুলো থেকে আমি কিভাবে নিজেকে ওভারকাম করেছি সেগুলোও তোমাদের জানাবো। আমার মনে হয় আমার মতো এমন অনেক মেয়েই আছে যারা হচ্ছে সংসার জীবনে ঢুকে কিছুই বুঝতে পারছে না যে কিভাবে সংসারটা গুছাবে, কিভাবে হাজব্যান্ডের সাথে ভালো সম্পর্ক বিল্ড করবে। তো আমার এই কথাগুলো কিছুটা হলেও ওই আপুদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আমি অনেক আপুদের ভিডিও দেখে আমার জীবনে অনেক কিছুই পরিবর্তন এনেছি। আমার মনে হয় যে আমরা যখন মানুষের কথা শুনি বা মানুষের অভিজ্ঞতা শুনি তখন আমরাও সেই পরিস্থিতিগুলো ট্যাকেল দেওয়ার মতো মানসিকতা নিজের মধ্যে তৈরি করি। এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা পারি না, আমরা যখন অন্য মানুষকে দেখি যে তারা করতে পারছে আমাদের মনের ভিতরেও তখন এমন আশা আসে, বা আমরা নিজের মনের ভিতরে এমন শক্তি পাই যে আমরাও সেই জিনিসটা করতে পারবো। তাই আমার মনে হলো যে তোমাদের সাথে আমার এই কথাগুলো শেয়ার করি। আমার বিবাহিত জীবনের প্রথম 2-3 বছর খারাপ ভালো দুইটা মিলিয়েই গিয়েছে, কিন্তু ওই টাইমগুলোতে আমি ছোট্টখাটো কথা অনেক বেশি মনে নিতাম, অনেক বেশি রাগ করতাম, জেদ করতাম। যেহেতু আমার লাভ ম্যারেজ ছিল সে কারণে আমার হাজব্যান্ডের কাছে আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল। তো বিয়ের পরে যখন দেখলাম সে তার কাজে বিজি হয়ে গেছে, আগের মতো আমাকে সময় দিতে পারছে না, তো এইগুলো নিয়ে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে মাঝেই টুকটাক ঝগড়াঝাটি লেগে যেত। আর আমার যেহেতু খুবই খারাপ অভ্যাস ছিল অল্পতেই রেগে যাওয়ার, আমার হাজব্যান্ড যদি আমাকে মজা করেও কোনো কথা বলতো আমি হুটহাট অনেক বেশি রেগে যেতাম, তার সাথে কথা বলতাম না, কমিউনিকেশন একদমই বন্ধ করে দিতাম। কিন্তু আমার হাজব্যান্ডের সবচেয়ে ভালো একটা গুণ, যেটা আমার মনে হয় সব হাজব্যান্ডের ভিতরে থাকা দরকার, সেটা হচ্ছে বউকে মানানো।
আমি জানি এমন অনেক পুরুষই আছে যারা বউয়ের রাগকে অনেক বেশি মূল্য দেয়। আমি বলবো যে বউরা একটু রাগ করতে পছন্দ করে, কারণ মেয়েদের মন অনেক বেশি নরম থাকে, অল্প কথাই তাদের অনেক বেশি কষ্ট লাগে। কিন্তু তাদেরকে যদি একটু ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে বোঝানো হয় বা তাদেরকে যদি একটু ভালোবাসা হয়, তারা কিন্তু সেই রাগ জেদ সব কিছু নিমেষেই ভুলে যায়। তা আমার হাজবেন্ড সবসময় জানে যে আমাকে যত যাই বলুক, যদি আমার সাথে সে মিশতে আসে বা আমার রাগ ভাঙানোর চেষ্টা করে, আমি খুব বেশিক্ষণ পর্যন্ত রাগটা ধরে রাখতে পারবো না। বিয়ের পর থেকে আমার হাজবেন্ড এই একটা জিনিসে অনেক বেশি জোর দিয়েছে। সে কিছু করুক আর না করুক, অন্তত পক্ষে যখন আমার অনেক বেশি রাগ উঠেছে বা যখন আমি ছোট্টখাটো কোনো বিষয় নিয়েও রাগ করেছি, সবসময় আমার হাজবেন্ডই আমার রাগ ভাঙাতে এসেছে। আমি অহেতুক কারণে হাজারবার রাগ করেছি, হাজারবার আমার হাজবেন্ড এসেছে আমার কাছে সরি বলার জন্য। সে জানে যে এই জিনিসটাতে তার কোনো ভুল নেই, তাও হাজারবার আমার কাছে মাফ চেয়েছে, আমার রাগ ভাঙিয়েছে। এখনও আমার হাজব্যান্ডের এই অভ্যাসটা রয়ে গেছে। যখনই আমি রাগ করি, কখনোই আমি নিজ থেকে কথা বলি না বা আমি কখনোই রাগ ভাঙাই না, সেটা আমার ভুল হোক বা না হোক। আমার হাজব্যান্ডই সবসময় আমার রাগ ভাঙায়। আমার হাজব্যান্ড যেহেতু প্রথম থেকে এইভাবে আমার রাগ ভাঙিয়ে এসেছে, এখন বিয়ের যত বয়স বাড়ছে আমার কাছে মনে হয় যে এই অহেতুক রাগগুলো বাদ দিই। কারণ কতবার আমার হাজব্যান্ড বিনা কারণে আমার কাছে মাফ চাবে। এখন আমার হাজব্যান্ড যখন আমাকে রাগ করে কিছু বলে বা আমাকে খ্যাপানোর জন্যই দুষ্টামি করে কিছু বলে, আমি আর খুব বেশি একটা রিয়েক্ট করি না। কারণ আমার একটা জিনিস অনেক বেশি মনে হয়, সেটা হলো আমার হাজব্যান্ড যদি আমাকে ছোট্ট কোনো একটা কথা বলে, সেই ছোট্ট একটা কথার জন্য অবশ্যই আমি আমার সংসার ছেড়ে যাব না। যদি আমি সংসার ছেড়ে নাই যাই, তাহলে এই ছোট্ট কথার জন্য আমি আমার সংসারে তিক্ততা কেন বাড়াবো? তাই এখন আমার হাজব্যান্ড যদি আমাকে খ্যাপানোর জন্য বা রাগ করেও ছোট্টখাটো কোনো কথা বলে, সেইগুলো আমি ছাড় দিয়ে দিই। যখন এই ছোট্টখাটো বিষয়গুলো আমি খুব বেশি একটা পাত্তা দিই না, তখন দেখা যায় যে কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ডই আমার কাছে আসে। কারণ কিছুক্ষণ পরে সে নিজেই বুঝতে পারে যে সে আমাকে এমন কিছু কথা বলেছে যেগুলোর কারণে হয়তো বা আমি কষ্ট পেতে পারি। এই বিষয়গুলো এখন মেনে চলার পর থেকে দেখা যায় যে আমার সংসারে খুব বেশি একটা ঝামেলা হয় না। বলতে গেলে কিছুদিন যাবত তো আমার সংসারে কোনো ঝামেলাই হচ্ছে না, কারণ আমরা রাগারাগি করছি না। কোনো একটা বিষয় নিয়ে যদি আমরা রাগারাগি করি, সকালবেলা উঠে দেখা যায় আমার হাজব্যান্ড যদি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে, আমি আর রাতের রাগটা ধরে বসে থাকি না। তোগুলো কথা বলার কারণ একটাই, সেটা হলো দুজন মানুষ যখন একটা সম্পর্কে থাকে, তখন দুজন মানুষকেই কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমার সম্পর্কে আমি যেমন আমার রাগটাকে স্যাক্রিফাইস করেছি, এখন কোনো কিছু নিয়েই ওই রকম আমি খুব বেশি একটা রাগ করি না, জেদ দেখাই না। আগে যেই রকমটা আমি করতাম, আমি দেখলাম যে রাগারাগি জেদ করার পরে আমার সংসারে আর অশান্তি হচ্ছে। এর থেকে ভালো আমি রাগটা বাদ দিয়ে দিলাম, এখন আমার সংসারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আর অপর দিকে আমার হাজব্যান্ড তার ইগোটা বাদ দিয়ে দিল। ভুল আমার হোক বা ওর হোক, সে সবসময় এসে সরি বলে। এই দুইজনের স্যাক্রিফাইসের কারণেই কিন্তু আস্তে আস্তে আমাদের সংসারটা সুন্দর হচ্ছে। আমি সবাইকে এটাই বলবো যে তোমরাও চেষ্টা করো তোমাদের সংসারের কোন জিনিস দুইটার কারণে বেশি ঝগড়াঝাটি হয় বা অশান্তি হয়, চেষ্টা করো হাজব্যান্ড হও আর ওয়াইফ হও সেই জিনিসগুলো লাইফ থেকে আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়ার জন্য। তাহলেই দেখবে তোমাদের সংসার এত বেশি সুন্দর হয়ে যাবে, যারা বলো যে সংসার একদমই সুন্দর জায়গা না, তারাও বলবে যে সংসারের থেকে ভালো আর কিছু হতেই পারে না। তোমাদের সাথে এত সব কথা শেয়ার করতে করতে আমি আমার সংসারের অনেক কাজই করে ফেলেছি আপু ভাইয়ারা, তোমরা সব দেখতেই পেলে। আজকে হচ্ছে আমি আমার বাসার কিছু ইলেকট্রিক জিনিস একটু পরিষ্কার করে নিলাম। অনেক দিন হলো এগুলো হচ্ছে এইভাবেই পড়েছিল। এগুলো যেহেতু আমার বিয়ের আগের জিনিস, আমার শাশুড়ি মা খুব বেশি একটা ইউজও করে না, তাই এগুলো তো অনেক বেশি ময়লাই ছিল। আমি আজকে হচ্ছে এগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। আর বাকি সব কাজ তো তোমরা দেখলেই, টুকটাক গৃহিণীদের যা কাজ থাকে। আজকে আমি তোমাদের সাথে একটু মন খুলে কথাই বললাম, আর অন্যদিকে এত বেশি ফোকাস আমি দেইনি। বাকি সব কাজ তোমরা দেখতেই পেলে। তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আপু ভাইয়ারা। ভিডিওটাতে একটা লাইক করে দিও, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারো।
আর তোমরা যদি আমাকে কিছু বলতে চাও বা তোমাদের লাইফে কি কি ঘটনা আছে যারা একদমই ওভারকাম করতে পারছো না, আমার কোনো যদি হেল্পের প্রয়োজন হয় তোমাদের, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আমি যতটুকু পসিবল তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আরেকটা কথা একটু তোমাদেরকে বলি, আমি খুবই স্বল্প জ্ঞানের একজন মানুষ। আমার সংসার জীবন মাত্র 4 বছরের। অনেক আপু আন্টিরা আছে যাদের সংসার জীবন অনেক বেশি লম্বা সময়ের, তারা আমার থেকে অনেক ভালো বুঝে। আমি শুধু তোমাদেরকে একটু সাজেশন দেওয়ার জন্যই কথাগুলো বললাম, কেউ খারাপভাবে নিবে না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।